আসসালামু আলাইকুম। তো আজকের এই ভিডিওতে আমি হচ্ছে যে ল্যাটেক্স অ্যান্ড ইউনিকোড ম্যাথ এই দুইটা হচ্ছে যে টাইপিং ফরম্যাট বা এই দুইটা ফরম্যাট ইউজ করে আপনি কি করে ইকুয়েশন লিখতে পারেন অ্যান্ড ইকুয়েশন লেখাটা আপনার মানে ম্যাথের ইকুয়েশন লেখাটা আপনার কাছে কি করে আরো সহজ হইতে পারে আর কি। সেই জন্য তো প্রথমেই আপনি হচ্ছে যে ইনসার্ট ইকুয়েশন করবেন। তো আমি হচ্ছে যে একটা টেক্সট বক্স নিচ্ছি, এর মধ্যে হচ্ছে যে অল্টার প্লাস অল্টার ইকুয়াল সাইনটা দিয়ে আমি হচ্ছে যে একটা ইকুয়েশন ইনসার্ট করে নিলাম। এখন এখানে হচ্ছে যে আমি যে কোনো ইকুয়েশন লিখবো, তারপরে আমি এ ধরেন এ এ প্লাস বি হোল স্কোয়ার লিখবো। আমি এ প্লাস বি হোল স্কোয়ার প্রথমে ব্র্যাকেট দিলাম, এ সরি এ প্লাস বি, এবার আমি হোল স্কোয়ার দিব। হোল মানে এই টোটালটার উপরে আমি স্কোয়ার দিব। তো আমি স্কোয়ার দেওয়ার জন্য করবো কি, আমার কিবোর্ডে শিফট এবং সিক্স, শিফট এবং শিফট প্রেস দিয়ে চাপ দিয়ে ধরে সিক্স বাটনে প্রেস করব, তাহলে হচ্ছে যে এরকম একটা অ্যারো চলে আসবে। এরপরে আমি হচ্ছে যে টু দিব। তো এখন আমি যদি আমার কিবোর্ডে স্পেস বাটনে চাপ দিই, তাহলে এটা সাবস্ক্রিপ্ট হয়ে গেছে, সুপারস্ক্রিপ্ট হয়ে গেছে। মানে এই ইয়াটার উপরে কি বলে এ প্লাস বি হোল স্কোয়ার চলে আসছে, এই বির উপরে স্কোয়ারটা চলে গেছে। ঠিক সেম ভাবে আপনি যদি ইয়া লিখতে চান, কি বলে সাবস্ক্রিপ্ট লিখতে চান, তো ধরেন আমি হচ্ছে যে এইচ টু ও লিখবো, এইচ টু ও। এখন আপনি হচ্ছে যে এইচ এর নিচে সাবস্ক্রিপ্ট দিতে যাচ্ছেন। তো সাবস্ক্রিপ্ট দেওয়ার জন্য আপনি আপনার কিবোর্ডের শিফট বাটনে প্রেস করে ধরবেন। এরপরে এই যে মাইনাস যে বাটনটা আছে, মাইনাস বাটনে প্রেস করবেন, তো আন্ডারস্কোর চলে আসবে একটা। তো আন্ডারস্কোর যে চলে আসছে, দুইয়ের পরে আপনার কার্সরের পয়েন্টারটা নেবেন আপনি। আমি হচ্ছে যে আর একটু বড় করে দিই যেন হচ্ছে যে আপনার দেখতে সুবিধা হয়। ওয়েট আ মিনিট। এরপরে দুইয়ের পরে আপনার কিবোর্ডের কার্সরের পয়েন্টারটা নেবেন। তো পয়েন্টার যখন দুইয়ের পরে আছে, এই অবস্থায় থাকা অবস্থায় আপনি হচ্ছে যে স্পেস বাটনটা চাপ দিবেন। তাহলে কি আপনার সাবস্ক্রিপ্ট চলে আসলো, এইচ টু ও। ঠিক সেম ভাবে আপনি যদি হচ্ছে যে ফ্র্যাকশন দিতে চান, ধরেন আপনি এইচ এবং ও এই দুইটার মাঝখানে ফ্র্যাকশন দিতে চান, আপনার শিফট, আপনার কিবোর্ডের ডান পাশে যে শিফট আছে, তো এই শিফটের পাশে যে বাটনটা আছে কোয়েশ্চেন মার্কের নিচে, এই যে এই স্ল্যাশ বাটনটা আছে, স্ল্যাশ বাটনটা আপনি প্রেস করে দিবেন। এখন আপনি ওর পরে, হ্যাঁ ওর ইমিডিয়েট পরে আপনি হচ্ছে যে স্পেস বাটনটা চাপ দেন। তো এটা হচ্ছে যে ইয়াতে চলে আসছে, কি বলে ফ্র্যাকশনে চলে আসছে। হ্যাঁ, এই এই যে এই সিস্টেমটা, এই যে এই সিস্টেমে আপনি হচ্ছে যে শর্টকাট গুলো দেখাইলাম আমি, যে সুপারস্ক্রিপ্ট কি করে দিবেন, সাবস্ক্রিপ্ট কি করে দিবেন, তারপর হচ্ছে যে ফ্র্যাকশন কি করে দিবেন। তো এই সিস্টেমটাকে বলা হয় হচ্ছে যে ইউনিকোড ম্যাথ। তো আমি একটা ওয়েবসাইটের লিংক আপনাদেরকে দিব, ওয়েবসাইটের লিংক আপনাদেরকে দেবো। এই যে এই ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটে দেখলে আপনি মানে যতগুলো প্রসেসে এই ইকুয়েশন গুলো সহজে টাইপ করা যায়। ধরেন এই যে ইয়াতে এই ভেক্টরটা কি বলে, আপনি কোনো ওয়ার্ডের উপরে যদি ভেক্টর দিতে চান, তাহলে হচ্ছে যে এই ইউনিকোড ম্যাথের যে ফরম্যাট, তারপর হচ্ছে মানে পাওয়ার পয়েন্টে আপনি হচ্ছে যে যেভাবে এই ইকুয়েশন লিখতে পারেন, তারপর হচ্ছে যে যেভাবে ল্যাটেক্স ইউজ করে লিখতে পারেন, মানে পাওয়ার পয়েন্টে যেভাবে হচ্ছে যে এই কাজগুলো সহজে করা যায়, জাস্ট আপনার বারবার এইখান থেকে বারবার এখান থেকে ইকুয়েশন টুলে গিয়ে তারপরে হচ্ছে যে সাবস্ক্রিপ্ট বা সুপারস্ক্রিপ্ট এইগুলো সিলেক্ট করে, বা এখান থেকে রুট এই এই জিনিসগুলো সিলেক্ট না করে আপনি কি করে এই জাস্ট টাইপ করেই এই ইয়াগুলো কোডগুলো লিখে ফেলতে পারেন, মানে এই ফ্র্যাকশনগুলো লিখে ফেলতে পারেন। ধরেন আমি এখানে স্কোয়ার রুট দিব, আমি হচ্ছে যে রুট দিতে চাই। তো আমি কি করব, আমার কিবোর্ডের এন্টার বাটনের পাশে এই যে উল্টা যে স্ল্যাশ যে বাটনটা আছে, এই এই বাটনটা প্রেস করলাম। এরপরে আমি কিবোর্ডের SQRT এই পর্যন্ত লিখবো। এরপরে আমি জাস্ট SQRT টি যেখানে শেষ হয়েছে এর ইমিডিয়েট পরে আমি স্পেস বাটনটি চাপ দিব। তো এটা হচ্ছে যে একটা রুট চলে আসছে। এরপর আমি আরেকটা প্রেস করব, তাহলে হচ্ছে যে এই রুটের ভিতরে আপনি ইকুয়েশন লিখবেন, এর জায়গা ক্রিয়েট হয়ে গেছে। এরপরে আমি এই এই জিনিসটাকে এর ভিতরে ঢুকিয়ে দেব, এই যে ফ্র্যাকশনটা যে ছিল এটা রুটের ভিতরে ঢুকে দেবো। এছাড়া আপনি যদি চান যে এইভাবে ম্যানুয়ালি আপনি না ঢুকাতে চান, আপনি যদি চান যে আমি একবারে ঢুকিয়ে মানে এমন ভাবে কোডটা লিখবো যেন হচ্ছে যে এই ফ্র্যাকশনটাও ইয়ার ভিতরে চলে যায়, রুটের ভিতরে চলে যায়। তো আপনি হচ্ছে যে এই ফ্র্যাকশনের পরে ইমিডিয়েট পরে স্পেস বাটন চাপ দিবেন। তো দেখেন ফ্র্যাকশনটা
রুটের ভিতরে চলে গেছে। এবার আপনি যদি স্কোয়ার রুট না দিয়ে আপনি যদি কিউবিক রুট দিতে চান, ধরেন আমি কিউবিক রুট দিব, আমি হচ্ছে যে ওই উল্টা স্ল্যাশ বাটনটাতে প্রেস করব, তারপর হচ্ছে যে কিউবিক রুট সিবিআরটি, সম্ভবত এইটাই, হ্যাঁ কিউবিক রুট চলে আসছে। এরপর আপনি হচ্ছে যে স্পেস বাটন চাপ দেন, তো কিউবিক রুট চলে আসছে, উপরে দেখেন এখানে 3 চলে আসছে। তো এইভাবে আপনি ফোর্থ অফ রুট মানে আপনার যেটা ইচ্ছা সেটা আপনি দিতে পারেন, ইকুয়েশন আপনি ওইভাবে ইউজ করতে পারেন। তারপর ধরেন আমি হচ্ছে যে ইয়া করব, এই যে ব্র্যাকেট দিব। ব্র্যাকেট দেওয়ার সময় আমি হচ্ছে যে যেই দুইটা ব্র্যাকেট, যেই ব্র্যাকেট দিব, ওপেনিং ব্র্যাকেট এবং ক্লোজিং ব্র্যাকেট দেওয়া শেষে আমি হচ্ছে যে স্পেস বাটন ইমিডিয়েট শেষে আমি স্পেস বাটন চাপ দেবো, তো আমার এই ব্র্যাকেটটা ট্রান্সফর্ম হয়ে গেছে। এরপর আমি ধরেন 10 লিখবো, 10 লিখে স্পেস বাটন চাপ দেবো, তো 10, 10 এর পরে এখানে একটা বক্স চলে আসছে, তার মানে হচ্ছে যে আপনি 10 এর যেই কি বলে যে কোনটা আছে কোনটা আমি আপনি এখানে দিতে পারেন। যদি আপনি থিটা থিটা দিতে চান, আমি ওই যে উল্টা যে স্ল্যাশ বাটনটা আছে এটার পর আমি থিটা লিখবো, থিটা লিখে দিলাম, স্পেস দিলাম, এরপরে হচ্ছে যে এটা থিটা চলে আসলো। আপনি ঠিক সেম ভাবে এখানে পাই দিতে পারেন, পিআই পাই চলে আসছে। আপনি এই জায়গায় মিউ দিতে পারেন, মিউ। আপনার যেই ইয়াটা দরকার, সেই মানে যেই ইকুয়েশন বা যেই সাইনটা দরকার আপনি সেই সাইনটাই এখানে দিতে পারেন। এখানে অ্যারো দিবেন, অ্যারো দিতে চাইলে আমি হচ্ছে যে এই অ্যারোটা ম্যাক্সিমাম সময় ইউজ করি পার্সোনালি, লং রাইট, এই অ্যারোটা পার্সোনালি ইউজ করি। অ্যারো দিতে চাইলে আপনি জাস্ট কোড লিখবেন আর অ্যারো চলে আসছে। আপনার বারবার এখান থেকে গিয়ে তারপরে হচ্ছে যে অ্যারো সিলেক্ট করতে হচ্ছে না। হ্যাঁ, এই যে ধরেন অ্যারো সিলেক্ট করে তারপরে এখান থেকে অ্যারোটা আনতে হচ্ছে না, আপনি জাস্ট কোড লিখেই অ্যারো নিয়ে আসতে পারেন। এরপরে হচ্ছে যে আপনি সেকেন্ড ব্র্যাকেট দিতে চান সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট দিতে চান থার্ড ব্র্যাকেট, সেম ওয়েতে আপনি দুইটা ব্র্যাকেট যদি কম্বাইন করতে চান, ফার্স্ট ব্র্যাকেটের আমি ওপেনিং ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেটের ক্লোজিং ব্র্যাকেট দিলাম, তারপর স্পেস দিলাম, কম্বাইন হয়ে গেছে। এইভাবে হচ্ছে যে আপনি যদি আবার কিবোর্ডের এন্টার বাটনের পাশে যে এই যে উল্টা যে স্ল্যাশ বাটনটা যে আছে এই বাটনটার আপনি যদি শিফট প্রেস করা অবস্থায় এই বাটনটা প্রেস করেন, তাহলে হচ্ছে যে দুইটা খাড়া দাগ আসবে। এই এরপরে আপনি যদি স্পেস বাটন চাপ দেন তাহলে হচ্ছে যে এটা মডুলাস হয়ে যাবে। তো আরো অনেক ফরম্যাট আছে, আরো অনেক ইকুয়েশন আছে, আরো অনেক ভাবে হচ্ছে যে এই জিনিসগুলো টাইপ করা যায়। তো এই জন্য আমি বলবো যে আপনারা এই ওয়েবসাইটের ভিতরে যাবেন, তারপরে হচ্ছে যে এই ওয়েবসাইটের যে ফিচার গুলো দেখানো হয়েছে, মানে এইখানে যে পাওয়ার পয়েন্টের ইকুয়েশনের যে কি করে আপনি ইকুয়েশন টাইপ করতে পারেন, ধরেন হচ্ছে যে আই ক্যাপ জি ক্যাপ কে ক্যাপ এটা যদি দিতে চান, আমি আই ক্যাপ লিখতেছি, আই, এখান থেকে আমি ওই উল্টা স্ল্যাশটা দিয়ে এরপরে হ্যাট লিখবো, লিখলে এই যে উপরে একটা অ্যারো চলে আসছে, আপনি দেবেন। আরেকবার যদি স্পেস চাপ দেন তাহলে হচ্ছে যে ওই আয়ের উপরে ক্যাপ চলে আসছে। ঠিক সেম ভাবে আপনি যদি জে ক্যাপ লিখতে চান, জে এর উপরে আমি হ্যাট লিখলাম, স্পেস চাপ দিলাম, আবার স্পেস চাপ দিলাম, তো জে এর উপরে ক্যাপ চলে আসছে। তো আপনি হচ্ছে যে যেইভাবে এই ইকুয়েশন গুলো টাইপ করতে চান, ধরেন আমি ভেক্টর লিখবো, ভেক্টর লিখলাম, উপরে অ্যারো চলে আসছে, আবার একটা প্রেস করি, এই যে জে ক্যাপের উপরে একটা ভেক্টর সাইন চলে আসছে। এটা জে এর বদলে আপনি এও লিখতে পারতেন, হ্যাঁ, এর উপরেও একটা অ্যারো চলে আসছে। ঠিক সেম এইভাবে আপনি হচ্ছে যে জাস্ট কোড টাইপ করে আপনি হচ্ছে যে কোড টাইপ করে এই ইকুয়েশন গুলো বারবার এখান থেকে খুঁজে খুঁজে বের করে যদি না আনতে চান, জাস্ট কোড টাইপ করে আপনি হচ্ছে যে ইকুয়েশন গুলা লিখতে পারেন। আচ্ছা, আর একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে এই আমরা অনেক সময় ম্যাথ টাইপ করার সময় দেখি যে অথবা আমরা হচ্ছে যে যখন ওসিআর করব কোনো একটা ইকুয়েশন, যখন ওসিআর করি তখন 5 ইন্টু টু ইকুয়াল টু 10, ধরো এটা একটা ইকুয়েশন। তো অনেক সময় দেখা যায় যে এই আমাদের টাইপিস্টরা করে কি, এখানে এই যে ক্রস সাইনটা কোথায় দিবে এটা না বুঝতে পারে, তারা হচ্ছে যে এখানে এক্স দিয়ে দেয়। এক্স দিয়ে দিলে কিন্তু এটা হচ্ছে যে এই ক্রস যে সাইনটা এই সাইনের মতন হয় না। দ্যাটস ওয়াই হচ্ছে যে এই জিনিসটা অ্যাকচুয়ালি ভুল। 5x2 হয়ে যায় আসলে, 5x2 না, এটা হচ্ছে যে আপনারা ক্রস সাইনটা কোথায় পাবেন আমি দেখাই দিচ্ছি। এটা হচ্ছে যে ইকুয়েশনের জাস্ট এই যে বেসিক ম্যাথের এখানেই আছে, বেসিক ম্যাথের সামনে ওই যে প্রথম ইয়াতে পাওয়া যায়। তারপরে হচ্ছে যে এটা যদি শর্টকাট আপনারা দেখতে চান, শর্টকাট হচ্ছে যে স্ল্যাশ টাইমস, স্ল্যাশ TIMES টাইমস, এরপর স্পেস দিবেন, এই যে এই ক্রসটা চলে আসবে আর কি।
তো এইভাবে হচ্ছে যে আপনারা এই ইয়াটা মানে এই যেখানে হচ্ছে যে ক্রস দেখবেন, এখানে হচ্ছে যে এই টাইমস এই আর শর্টকাটটা ইউজ করে আপনি হচ্ছে যে এই ক্রস চিহ্নটা নিয়ে আসতে পারেন। অথবা এইটি, অথবা আপনি হচ্ছে যে এই ইকুয়েশন থেকে গিয়ে আহ, নিয়ে আসবেন, তবে হচ্ছে যে কোথাও এক্স বা এই টাইপের কোনো শব্দ ব্যবহার করবেন না। আমি এই যে এটা স্লাইডের ভিতরেও দিয়ে দিচ্ছি। তো আমি বলবো যে এই পুরো ওয়েবসাইটের ভিতরে যে ইয়াগুলো দেখাইছে আপনারা পুরো এই ডকুমেন্টেশনটা পড়ে দেখতে পারেন। হোপসো আপনারা অনেক উপকৃত হবেন অ্যান্ড অনেক ফাস্ট টাইপ করতে আপনাদের জন্য সুবিধা হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।